أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما بسم الله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله الصلاة والسلام عليك يا نبي الله اللهم صل مولانا محمد وعلى آل سيدنا কাপলের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফরান ফাকি উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চকু দুইটি সাইয়া তাকব খালি হইব ফিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা এমন দেশে যাবে রে মন যে দেশের লাই ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে লাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা ইংলাইরভার যুব সমাজের উদ্যোগে এই এলাকার মুরব্বীগণের সুপরামর্শ আয়োজিত বিশিংসার দ্বিতীয় খণ্ড খোলা মাঠে এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন শাইখুল হাদিস ওয়ালিয়ে কামিল শাহ সুফি আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মৌলানা আব্দুল হাকিম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ অত্র এলাকা সম্মানিত ইমাম সাহেবানগণ আমার সামনে বসে আছেন বাবার বয়সে সম্মানিত মুরব্বিয়ান আযম আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা ইংল্যান্ড ভার দ্বিতীয় খণ্ড খোলা মাঠে যুব সমাজের ব্যবস্থাপনায় একদিনই মজলিস অনুষ্ঠিত হইতেছে। এক লেখ মহফিল আমাদের আসার এবং বসার বয়ান করার বয়ান শোনার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারায় হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। এর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, কবরও থাকবো, কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানে এই দাম থাকবো না। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতনে পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া এবং আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জতি এবং সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনার আর এই জায়গার দীর্ঘ সময় তো না চলে। আমার আগে বাস স্ট্যান্ড হিসাবে আপনার সামনে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। কথার ভাই যদি আমরা খেয়াল করি, আমল করি, তাহলে আমরা দুনু জাহানের জীবন আল্লাহ রোশন করে দেব। হোক আল্লাহুম্মা আমিন। খালি ওয়াজ করানি বড় নাই, ওয়াজের উপরে আমল করাইলে অত্যন্ত জরুরি। ওয়াজ করাইলেও যে ওয়াজ হয়ে গেছে এইলা নাই। কারণ হইল ওলামাই কেরাম হলাইবা, আলোচনা করবা, মাসলা মাসাইল বয়ান করবা, আমরা চেষ্টা করতাম ও তার উপরে আমল করতাম। আল্লাহ তৌফিক দান করুক সারায় হোক আল্লাহুম্মা আমিন। ঠিক আছে না নিসা বহর আমল করতাম। এই দুনিয়ার জমিনও আমরা আসি, আল্লাহ একমাত্র তান গোলামির জন্য আমরা জমিনও পাঠাইছি। আল্লাহ পৃথিবীর মাঝে দুই জাত আল্লাহ জমিনও দিছেন। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মাঝে আল্লাহ জিন্নাত আর ইনসানরে একমাত্র তার ইবাদতের জন্য পয়দা করছেন। সুবহানাল্লাহ। এই জমিনও খালি ইনসান আর জিন্নাতে আল্লাহ আল্লাহ করেন নিজে না। পৃথিবীর মাঝে এমন কোনো চিজ নাই, এমন কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহর তসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। যা কিছু আছে প্রত্যেক জিনিস আল্লাহর তসবিহ তাহলিল করে। আল্লাহ ইনসান জাতরে তো সম্মানী জাত বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ জমিন ও ইনসান জাতরে তো সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আইজ আমরা উবাত আছি, একজনে আরেকজনের ভাই চাইলে মানুষের মায়া লাগে না নিসা বহন জি। ইনসান তনে সম্মানী কোনো চিজ পৃথিবীর বুকত নাই। সুবহানাল্লাহ। এত সম্মানী চিজ, এর কারণে এই জমিনও আসি একদিন আমরা দুনিয়া তনে বিদায় নিমু, মরা লাগবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। এই জমিনও আমরা কিতা করতাম, ইবাদত করতাম, আল্লাহর গোলামি করতাম, নামাজ পড়িতাম বিনয়ের সহিত, মা বাবার খেদমত করতাম, পীর মুর্শিদ যারা আছেন এরা সহমত রইতাম, হালাল খাদ্য খাইতাম, ফরের হকরে মারিয়া খাইতাম না, আমানত রে খেয়ানত করতাম না, বাইয়ে বাইর হক আদায় করতাম, বাইয়ে বনির হক আদায় করতাম। পাড়া প্রতিবেশী যদি কোনো মানুষ অভাবী কোনো দুর্বল মানুষ থাকে তাহলে তার জন্য সুব্যবহার করতাম। এরপরে আপনি জমিনও কামিল মুমিন মুসলমান হয়ে গেছে। আইজ আমরা নমাজের খবর নাই, আসেন না বহু জোয়ান আছেন এখনো এসার নমাজ পড়িতে পারছেন না, এলে আসেন না আসেন। এর কারণে ভাই জমিনও যখন নমাজের সময় হইব তখন ঠিক টাইমে নমাজটা পড়িবা,
আল্লাহ তোমার জীবন সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করবে। নামাজ এমন এক ইবাদত, কিয়ামতের ময়দান হাশরের ময়দানে যখন বাইর হইবা সর্বপ্রথম যে প্রশ্ন করাইব সেটার নাম হইল as-সালাত। সালাতর 4টা মায়না, এর মাঝে একটার নাম হইল নামাজ। আমরা নামাজ পড়তে লাগবো, আল্লাহর গোলামি করা লাগবো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে, হে আমার বিশ্বাসী বান্দা বান্দী হও, তোমরা যখন আমার দরবারে সাহায্য চাইবা তখন সবর এবং নামাজের মাধ্যমে আমার দরবারে সাহায্য চাও। সুবহানাল্লাহ। সবর ধৈর্য আমাদের মাঝে থাকতে লাগবে। আল্লাহ জমিন ও মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করে। কোনো মানুষের আল্লাহ দন দিয়ে পরীক্ষা করে, কোনো মানুষের আল্লাহ গরিব বানাই পরীক্ষা করে, কোনো মানুষের আল্লাহ আওলাদ দিয়ে পরীক্ষা করে, কোনো মানুষের আল্লাহ নিয়ে আওলাদি বানাই পরীক্ষা করিলেন, করেন না? অনেকে আওলাদ নাই, আওলাদ আওলাদ হইয়া খান্দে। আর কোনো মানুষে আল্লাহ আওলাদ দিছে, আওলাদে জমিনে এমন এক কাজ করে যে কাজের কারণে বাবায় সমাজ ও মানুষের সামনে মুখ খুলিয়া বার হইতে পারে। এটাও একটা পরীক্ষা। এর কারণে এই জমিনও আমরা সবর করা লাগবো, ধৈর্য ধারণ করা লাগবে। সবর কিতা? সবর করলে মানুষের লাভ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ছেলে জমিন থেকে বিদায় নিছে। নেওয়ার পরে তার মন একটু দুর্বল, ছেলের মায়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানাইলা, হে দাউদ, তোমার ছেলের লগে এত মায়া, বুঝিলিস? দাউদ আলাইহিস সালামে সবর করে লইছে। জানাইলা যে আয় আল্লাহ, যদি মানুষের জমিনে সবর করে, বেমার ভরিয়া, মুসিবত ভরিয়া, বিপদ ভরিয়া, সমস্যা ভরিয়া, তার প্রতিদান কি বলে? তার প্রতিদান হইল জান্নাত। আর জান্নাত আল্লাহ এমন এক পোশাক পরিধান করাইবার, জান্নাতি পোশাক জীবনে কোনোদিন বন্দার শরীর তনে আল্লাহ খোলাইতে না হয় না। সুবহানাল্লাহ। এর কারণে সবর করা লাগবো, হরমনি সাবর সবর করা লাগবো, ধৈর্য ধারণ করা লাগবে, আর নামাজ পড়া লাগবে। উপস্থিত হাজিরিন, এই জমিন আমরার জন্য স্থায়ী নয়, আমরাও জমিন স্থায়ী নয়, প্রত্যেক আমরা অস্থায়ী। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে উপস্থিত। মৌলার হুকুম হইব একদিন আমি দুনিয়াতনে মরা লাগবে। আপনারা মরা লাগবো, মরা লাগবো না? মরার আগে মৌতের প্রস্তুতি লওয়া লাগে। ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়ার আগে বন্দা তুমি মৌতের প্রস্তুতি নাও। এর কারণ হইল জমিনও আল্লাহর ইবাদত করা লাগবো। আল্লাহরে যদি বন্দায় রাজি করিলা, ইবাদত করিয়া আল্লাহ যদি বন্দার উপরে রাজি হয়ে যায়, এই বন্দার কোনো ডর নাই, কোনো ভয় নাই। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল। যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। আইজিন আমার জওয়ান ভাই আইতে এত সুন্দর পিন্ডাল আয়োজন করছেন আমার সম্মানিত সভাপতি হিসাবে হয়েছে। এখনকার জমানা ইলা জওয়ান ভাই আইতে আপনি রাস্তার কিনারো দোকানের ভিতরে হামাইয়া কেরেম খেলি চলেন না? বহু জওয়ান আপনি যাইন টাউন মেলা চলে আছে না? আমি আমার সময় টাউনে ঢুকছি, টাউনে ঢুকে আমি হাল্লত দেখিয়েছি, আফসোস লাগছে ভাই, আফসোস লাগছে। টুকটুকি আমি যখন গাড়ি থামাইয়া নামছি, টুকটুকি একজন যাইতা 10 জন যাইতরা তাই বুঝাইছেন? এখানে নতুন কইনা বেটি হইবা হয়তো 2-2.5 মাস হয়েছে বিয়া। আমি শুনি আর মহিলা হইতরা যে আইরে হায় ও নজরুল ইসলাম। আমি খালি গাড়ি চলে নামছি, আমার ফাউড়ি মাথাত আছে, ফাউড়ি না থাকলে অত তাড়াতাড়ি মানে পরিচয় পাই না। আখতা হয়েছে নৌ দেখরাই নেও নজরুল ইসলাম যাইত। এর বাদে আল্লাহর বন্ধায় ফিরিয়া সেইয়া মুখ লুকাই লেছে, মনে করছেন মোল্লাই তো গিয়াও কই দেব, ঠিক তো কইবার জিনিস কইতে। আফসোস লাগে রে ভাই,
যে মহিলারে 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা মোহরানার দায়িত্ব করিয়া তুমি আনলা, ও যে এত সুন্দর মহিলা, এত নেককারিনী মহিলা, তুমি যে টুকটুকি দি মেলাত লইয়া যারা হসাই যাই যাচ্ছে, এটা ওয়াজ দিয়ে কিত হইতো, এটা ওয়াজ দিয়ে কিত হইতো, এটা তো খালি পয়সা খরচিত। আমল যদি ঠিক হয়, হাজার হাজার জোয়ান মেলার ভিতরে আসে না, শুনলেন? হাজার হাজার যুবতী মহিলা মেলার ভিতরে আসে, এরার কি মা নাই বাবা নাই? আসেন মাতো না, হকমত মাতিলেও তো মূল্যাবাদ হয়ে গেছে। যুবতী মহিলা মেলাত কি দরকার? আমার বিষয় ফরদাস, আমার বিষয়ের ডাইনে দিয়ে ফর্দাও লেখা আছে। এর কারণে আমি তুলা মাথিয়া আফসোস লাগে, যে মহিলা মেলার যাইবা তান বিবাহ হইব, এই মহিলার গর্ভতনে যে সন্তান বাড়াইব, এই সন্তান খিত হইব, এগুলো তো ফেরাউন লেখা নইব মাত্র না। ইনো এখানে বাস স্ট্যান্ড লইয়া গেলেও সমাইতে না, এগুলো ইন্ডাস্ট্রি জ্বলা মৌতকে খুয়াতনে বেটাই গুবাইয়া দেখে। হ্যাঁ, এর কারণে গুসা করিয়ে না। আই এর কারণে কিয়ামতের ময়দানে বাড়ির মুরব্বী, হামসায়ার মুরব্বী, এলাকার মুরব্বীর আল্লাহ প্রশ্ন করবা যে, হে মুরব্বী, তোমারে বাড়ির 11 জনের পরিবারের মাঝে তোমারে হেড অফ দ্য ডিপার্টমেন্ট বানাই দিছিলাম, এই সময় তুমি কোন কাম করছো? তোমার আমলও তোমার পরিবারের প্রতি কি খাস করিয়া গেছো? এর কারণে আমার বুজুর্গান কিয়ামতের ময়দান, হাসরের ময়দান যখন বাইর হইবাই, আল্লাহ জানাইবা, ও বান্দা, তোমারে ইংলারিভার 2য় খণ্ড জামে মসজিদের সম্মানিত সভাপতি বসলাই, সম্মানিত সেক্রেটারি বলি আসলাই, তোমার 13 বছরের আমল তুমি জমিন কোন কাম করছো আমারে কইলা খোয়া লাগবো না। এই সময় কইবা খেয়াল করছি না, বয়স হয়ে গেছিল, তারা বারে দিয়ে ঠেলা মারি গেছেন কি মেলাত খামাইছে না, ই পরিমাণ তো নাই নাইনি ঠেলা ভাঙ্গিটা হুশরিও বাবাজিও হল কিয়ামতের দিন মাপ পাইব। এর কারণে বাইরে জোয়ান আমার মাওলানা সাহেব কইছ, জমিনের মধ্যে যত খেলা আছে খেলাটা জায়েজ নাই, আসেনি খেলা কিতা কুল্লু লাবিল হারামুন, যত খেলা আছে সারা খেলা হইল আমাদের জন্য হারাম। আরেকগু আছে মার্বেল, বাবা এগুলোর নাম কিলিপ, একটা মার্বেল খেলা, এটার নাম হইল গাত্তি। আজ বহুত পুন্না জমানার ওয়াজ আইছে গাত্তি, বাবা ও ফাকিরে বোল্ডার 5 টাকা দিয়ে লোহা লাগে, ঠাস সরি মারতে না। আরেকটা খেলা মার্বেল খেলাই করলাম হইল তুরি, এখন এটা আছে না, এটা হাউরি আছে বাবা, এই তুরি। আরেকটার নাম হইল কিলিপ, মাতারি গুলা, এটা কোনটা যাইজ না, বুঝেছেন? হুশরিও বাইরে জোয়ান, আমরা দুনিয়ার জমিন আছি, এই দুনিয়া তো একদিন আমরা বিদায় নিব, মারা যাওয়া লাগবো। বন্দা যখন জমিন তলে মারা যাইবা, কোন জিনিস তোমার সঙ্গে যাইবে না, একটা জিনিস আমার সঙ্গে যাইব, সেটার নাম হইল আমল। বাইরে যদি আপনার আমল ভালো হয়, আল্লাহ তোমার কবর জীবন আরামের জীবনে পরিণত করিয়া দিবা। আর যদি আমল ভালো হয় না, তাহলে তোমার কবর জীবন বরবাদি জীবন হয়ে যাইব। এর কারণে বান্দা জমিন ভালো আমল করো, নেক আমল করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইলেন আমার বান্দা বান্দি হল ওয়াবুদুল্লাহ, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। কার ইবাদত? ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল জমিন আমার ইবাদত করিয়া যাও, কিন্তু আমার লগে জমিন কোন জিনিসে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। আমার যুবক সমাজ আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। আমার বিষয় দেওয়া হইল পিতা মাতার হক সম্পর্কে আলোচনা করতাম, এর জন্য আমি 2টা আয়াতে করে তিলাওয়াত করলাম। এই জমিন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দুয়ারে কোন সময় ঘুরাই দেয় না। আল্লাহুম্মা সাল্লি আলা কুবাই যাই সেই কুবাই মাওলানা আসসালাম ওয়া আলা চলেন নি আপু মানুষ আছেন? আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা ওতো নিরাইয়া দরুদ পড়লে তো কমাইতো, থোড়া জোরে পড়ি না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনের সর্বপ্রথম আল্লাহ তার ইবাদতের জন্য বানাইলাম। বন্দা জমিন আল্লাহর গোলামি করিয়া যাও, ইবাদত করিলাম, কিন্তু আল্লাহর লগে জমিন কোন জিনিসে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। মা বাবা হইলা সন্তানের জন্য দুয়ার দরজা। বাইরে জোয়ান অনেক মা জমিন আছে, অনেক মা জমিন নাই, অনেক বাবা জমিন আছে, অনেক বাবা জমিন নাই। মা বাবায় জমিন আওলাদের জন্য যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দুয়ারে কোন সময় ঘুরাই দেননি। বুড়া লাগেন? মাইক ঠিক আছে না? ঠাস ঠাস ওলা মাইক হইতো ভাই। 8 তারিখে মাইক আসলো, দাঁড়ো চাচার ডাকটা বানাইলিস। খালি মাইকর যদি থোড়া মাথতে মাইকর ওভারেটারে খারাপ পাইলাই, তুমি যে মোল্লা হ্যাং করি তুই ওলরা মোল্লারও তো জান আছে না। কত দুঃখ লাগছে, 8 তারিখ টেম্পুর আসলাম, কত দিকদারি দিছে মাইকে না। বাদে খবর হয়েছে আমাদের বলে বেটা খুব গালি ভালো হয়েছে, আরো গালি এখন। এখন তোমার জান বাঁচিত করে মোল্লা মরি যেতাই, ও তো আইজ মাইক আছে না, আওয়াজ আরাম লাগেন না নি মাথই না। ও এতে আমরা দাওয়াত দিলে 500,000 কম দিলে দিয়াও বালা মাইকর দাল লই। মাইক যদি বালা হয় লম্বা সময় আলোচনা করা যায়। কত কষ্ট হয়েছে, কোনো আলিমে আরাম পাইছেন না কতদিন হল না। আমার মাইকর বাই যাই না আসলে আমারে খারাপ পাইছে,
তাইন বারে কইছেন তাইন যেন যাইন মাইকর কমপ্লেন আইজ করি না কিতা লাগে আচ্ছা না তোমার লোকে আমার কোনো দুশ্মনী আছে ও বুঝো ভাই তোরা খালি স্বার্থত বেড়া লেগে যায় তো মোল্লা রিজেক্ট তো দুঃখ লাগছে ই আমার গিল্লা করুন আমার হরিয়া গীতা করবাই ওয়াজে কমাইতে পারবাই সবে বলা তো রাইজ এগুলি স্যাংশন হয়েছে মোল্লা এই জায়গা পৌঁছাও না বাইরে জোয়াল মানুষের গীবত করিও না মানুষের নিন্দা করিও না জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব হযরতে ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জমানায় এক ব্যক্তি আসলো ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে জমিন সমালোচনা করত এনর ব্যাপারে জমিনের মধ্যে গিল্লা করত ইমাম হাসান বসরি সাধারণ কোনো মানুষ নাই এমন ওলি আল্লাহ আসলা এনর সিলসিলা শের খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছেছে হোনা সুবহানাল্লাহ কি পরিমাণ ওলি আল্লাহ আসলা ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেলা তার লগে কয়েকজন মুরিদ আপনার হজ আসলা হঠাৎ ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ফগের তলে খেজুর বার করয় এক একটা খেজুর দে সারা এক একটা খেজুর আপনার খাইছেন খেজুরের বেশি খাইছেন না যখন খেজুরের বেশি খেজুর খাওয়ার পরে বেশি দেখুন লাল সোনার মতন লাল এরা ফলাইছিল না পকেট রাখি দেন পরে যখন রুমইলা আওয়ার পরে সারাই সিদ্ধান্ত করলা রে সেটা কিন্তু খেজুরের বেশি নাই সোনায় পরিণত হয়ে গেছে আপনার সোনার গরো যায় যাওয়ার পরে দেখা যায় এক নম্বর সোনার লাই বানাই দিলাইছে হোনা সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ ইতা ওলি আল্লাহর কেরামত কেরামাতুল আউলিয়াই হকুন সুবহানাল্লাহ ইতা হইলেও জ্বলে লার্জি উসলি যায় আমরা বলি অলি হলরে বাড়াই লিয়া বা কাকে দেখলাম ইউটিউব রবীন্দ্রনাথ ঠাকুরের লাগান দাঁড়িয়ে এলা বেটা হয় খর আমার বলে ইমান যার গে ফাল্লা আসাম ও কত সরু দেখছি আমার উস্তাদে মতর আল্লামা নিজামি সাবর বাজে ধরে দিচ্ছে কইলাম ইতা করলো কিতা আমি কিবার হসুবা বেটা ধর কোথা মানুষের ব্যবহারে ও আল্লামা বাস স্ট্যান্ডে সাবর ব্যবহারে যে মাথো ইতা জ্বলি যাইব বুঝেছেন হলোর লোকে গোথাগতি দারোগার বউ লোকে না মাপ পাইলেই ভাই এলার্জি উসলেটে এলার্জি যদি উসলি যায় তে মন্টলুকাস্ট এন্ড লিভো সিটিজেন হইতে হয় তে খাজুয়ানি লাগতো না আর না রুজি মানুষ দি চিরুনিধি দেওয়া লাগবে চিরুনিধি দেওয়া লাগবো আর না এলিগ্রা এম খাও এল হিস্ট মন খাও শের খাও উসলিছে এলার্জি উসলিছে কারেন্টর কুটিত গিয়া ফিট গোসাইবার জায়গা নাই বাদুর জেলার ডাট্টা হইলা ডাট্টা হইব খারাপ পারায় কত দুঃখ লাগছে খাইল রাইত আমি দেখি আল্লামা নিজামি সাবর ওয়াজে ধরে দিছি এইটা এখন হোক এখারে বুদ্ধা তারে কোনোকে চিনের না ও ওগু দেখতো নিজামি সাবর ওয়াজও কিতাব ভুল আছে হইয়া ওগু বাজাইতো আর চাচাই গুয়ামরি আনি দিয়ে $1,000 হইতো বুঝাইছে ইনো ভুল ধরাত না ও যাইন বাইরা এনর ফটো লাগাই দিলে হেরো তো আর রাখছই না আমারে দি বুঝাইছে আল্লাহ বাঁচাইলে 8 ফেব্রুয়ারি ঠান্ডুর দলিল হইবাই বুঝতে পাইছ আগে দিছি না নি একবার আর 8 ফেব্রুয়ারিতে আবার দলিল জুইত করিয়া হইবাই হইছি আর যেসা ওয়াজও হইতাম না ঠান্ডু বাঘপুর 27 জানুয়ারি ঠিক আছে না ইটা সকল ইউটিউবারের ওয়াজ বাজাইও আল্লাহ ইমান নষ্ট হইব হ্যাঁ ইমান নষ্ট হইব ওকে ছাড়িছে এগু টাইন খালি মিলাদ শরীফ পড়ই টাইন বাড়িতে কতদিন পড়াই নে খানার খানা ইউটিউবও দেখি সারি আমার বাড়ির মাসও একবার মিলাদ হয় হ্যাঁ বুঝলেন এখন মানুষ বিভ্রান্তি খরচ করি টাইন যেন মনে হয় এলো মিলাদ শরীফ পড়িলাই ফালা আসাম হইয়া ওগর পেইজও মারিও হইবাই আমার মিলাদ শরীফের এক টুকরা দিয়া দিচ্ছে আর বাদে আরেক দাঁড়িয়ে হয়েছে ও যে থাই মিলাদ পড়িতে একদিন চিন্নি করেননি বেআন্দাজ আমার অনেক বেঠা আসলো হয় উরুস করা যাইজ না আজ বিষয় থাকুক মাছ চিত্রি গেছে শহীদ উঠার বাদে কিতা কথা হয় উরুস করা যাইজ না হইলাম চিন্নি খাওয়া হয় কোনথা যাইজ না খদার বাউকে
সারা বছর প্রতি বছর সাইর ফাল্গুন শাহ মুসব্বির আলী রহমতুল্লাহ আলাই, শাহ মকবুল আলী, শাহ বকশল্লি রহমতুল্লাহ আলাই হসুগরিত আপনারা উরুসও যাই না। হ্যাঁ, অন্তনে 2-2.5 কিলোমিটার হইসমি আমার বাড়ি। তে আগে এদিন রাইত ফুবর বাড়ি, উত্তর বাড়ি, হইসু বাড়ি, যার যারি মুরিদানোর সিন্নির দাওয়াত থাকতো। ও আমিও গিয়া আমারে দাওয়াত দিয়েছেন, গিয়া বইছি এসার বাদে ভাত খাইতাম। ও ফাঁকিরে বোয়াত আসলাম, ও ভাই তনে খাতার ধরি আমিও নো আর যাইন কইছিলা ইটা উরুস পারে না। আল্লাহ শুক্রিয়া থাই না আমার বাম সাইড আল্লাহ যে তার বন্ধা মারে না বুঝো। এখন দেখলাম যদি কই বলে ভাই সাহেব তুমি না কইলা মানে না, সইল করে উঠে যাই কইলাম 1 লুকমা 2 লাখ বাদে যেতে হয়েছে 1 লুকমা খাবার বাদে কইলাম ভাই সাহেব আজ খানো আইসো বলে তো মুকাম বাড়ি বলে ইটা কিতা বলে ইটা উরুসর সিন্নি আর খানো খবর আছে কইলাম নো ইটা নো পারে না, তুমি নো কইলা ইটা যাইজ না, আইজ ইটা কি কর না। এরা আমার অন্তরে কুড়া আনইন, এরা লগে তোরা এরার লগে তোরা খাতির আছে, এর কারণে আইছি সাফা গান ভরতে কুড়া লাগে, এর কারণে হুশরিও খাবা মানে উরুস করা পারে না। এর কারণে বাইরে জওয়ান ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে মানুষে ফরমাইলে, ইমাম হাসান বসরি আপনি যদি পারমিশন দেও, অর্ডার দেও, আপনার ব্যাপারে অমুক মানুষে সমালোচনা করে, যত মানুষ আইন সারার কাছে আপনার সমালোচনা করে, আপনি যদি জমিনও পারমিশন দেও, এই মানুষরে জমিনও আমরা হত্যা করে লাইব। হইলা না মাতিও না, হে অনবরত মাতো। আমরা ওইটা তো কইব কিতারে রহিমউদ্দিন তোমরা জমিনও আছো আর আমি ওগুলা মুখ কাটাইয়া বই দিতাম নি, চাচায় খাম বাড়াইতো বাদে জমিন যেখান আছে ওখানে বেচাইতো। বিলকুল না, বাইরে রাগ করিও না, রাগ করা হইল হারাম, বুঝে যান, রাগ করা হইল হারাম। বন্দায় যখন জমিন রাগ করিলাই শয়তানের সুযোগ পায়, শয়তানের সুযোগ পাইয়া সাহায্য করে। আমি কিতাবের মধ্যে দেখলাম বন্দা যদি জমিন গুচ্ছা উঠে যায়, তুমি যদি উবাদ থাকো তাহলে লগে লগে জমিন তুমি বই যাও। উবাতনে বইলে কিছু হওয়ার সম্ভব না। যদি আপনি বসা অবস্থায় তখন তাহলে জমিনও তুমি ফুতি রইলে তোমার গুচ্ছা সামান্য কন্ট্রোলের ভিতরে আইব। এর বাদে যদি কন্ট্রোলের ভিতরে আইলাম তাহলে বন্দার জমিনও তুমি ফানিয়ে করলে খাইলাও, আল্লাহ তোমার গুচ্ছারে জমিনও কমাই লাইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ গুচ্ছা করাইল হারাম। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একদিন বয়ান করলা গুচ্ছা করা হারাম। 2-3 জন জওয়ানে হইলা পরীক্ষা করে লইতাম, পরীক্ষা করে লইতাম। ও তাই ওয়াস্টনে গেছেন রাইতে 2:30টায় ঠান্ডার মাঝে গিয়া খালি দরজাটা কইল সাপ হজাগনি, সাপ হজাগনি। কইলা বাবা এখন খেয়ে আইছো? বলে আমরা আইছি হো টেম্পুর জনে। বলে কি তো হয়েছে? বলে আমি অমুকর ভুয়া আর আমার লগে অমুকর ভুয়া, আমরা 10 জন আইছি, একটা মাসলা জিখাইতাম আসলো। রাইত 2:30টার সময় কিওর মাসলা তারার মা তৈল দেখতাম ঠান ঠান গুছা আসেনি, ও হইয়া আইসেন তো গুছা নাই। খুব ঘুষে চলিও মোর বাই, ঠান্ডার দিনও গরমর বাস হলে বিপদ, বাদে আন্না কমলে ঘুমালি ইচ্ছা বুঝা লাগে। খারাপ পানায় এক মা তো বানাইয়া নাই সব। কইলা বাবা ও লাইট যাও গিয়া খাই লাগে। বলে জি না, আপনি ইমামে আজম আবু হানিফা, এখন মাসলার দরকার। ঠান্ডার মাঝে উঠিছে, ওটার পরে সালাম করেন। সালাম করার পরে ফরমাইল ও বাবারা কোন মাসলা লইয়া সমস্যার মধ্যে পড়ছো আমারে কইলাও। ও সময় কইলাও হুজুর আমরা একটা মাসলা লইয়া বড় লটকিলাম, মাসলাটার সমাধান ভাইয়ার না। এখন আপনি কইলাও এই পায়খানা যেটা আছে পায়খানায় গু টেঙ্গা না মিঠা, আর কোনো মাসলা নাই, গুড় তিতালা মিঠা। বুঝাইছে রাগ উঠি বলেন এই সময় দরজার বেন্দা দিয়া খেছি ভাই ডান্ডা। আপনারা হইলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেমনে শুনছেন, শোনার পরে গুচ্ছা লাই লগে লগে জানাইল বাবারা
আমারে যেটা জিকাইলায় এটা আমি হইয়ার পায়খানা প্রথমে মিঠা বাদে হয়ে যায় তিক্তা পয়লা মিঠা বাদে তিক্তা বোয়ার জায়গা নাইনি আইসই না আচ্ছা হসাইতে কিছু মানুষ জায়গা দেও বারে বহুত মানুষ আছে এরারে বইবার জায়গা দেখো মানুষ বেজান মানুষ আপনারা তোলা তোলা আগে দিয়ে আকবর কর দরুশরী বলেন আল্লাহুম্মা দানিয়াল ভাই আসুন মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য আমার বুজুর্গণ ইমামে হযরতে ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইল ও বাবারা তুমি তাই জমিন সবর করিলাও দরিদ্র ধারণ করিলাও আল্লাহ জমিন বিচার করবা গুসা করিও না ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মনে হইল আমি যদি একটা খবর লই না আমার মুরিদে মানুষ মারিলেই বা ধ্বংস করিলেই বা একদিন ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বাজারও যায় ফলর দোকান গেছেন গিয়া ফরমাইল হে দোকানের মালিক তোমার দোকানের মাঝে সবচাইতে দামি যে খেজুর যেটা আছে একটা খেজুরের প্যাকেট আমারে দিয়া দে সপ্তনে দামি যে খেজুর যেটা আমরা হই আজুয়া তবে আমরা দেশে যে আজুয়া যেটা এটা বেশিরভাগ অরিজিনাল আয় না বুঝেছ বেশিরভাগ অরিজিনাল আয় না এটাও নাম তৈরি হচ্ছে না জুয়া হেরে রে বাইরে কোনো জায়গায় মিলে খেজুর দাম হয়ে যায় 4,000 3,500 এতনে বেশ হলেও দাম আছে আমরা লইছি 90 রিয়াল 95 রিয়াল 100 রিয়াল দিয়ে 1 কেজি লইছি আজুয়া অরিজিনাল আজুয়া খেজুর বুঝবেছেন এত দাম ওটা অন্য আনিয়া বড়া চলবন ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইলো ভাই তোমার দোকানের মাঝে সবচাইতে দামি যে খেজুর আছে এক প্যাকেট দেও একটা প্যাকেট বার করে দেন উপযুক্ত মূল্য দেন ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি খেজুরের প্যাকেট লইয়া যে ব্যক্তি জমিনও গালিগালাজ করতো তার বাড়ির দিকে রওনা দিছেন বাড়ির সামনে যাওয়ার পরে দেখো আল্লাহর বান্দা বাড়ির সামনে দাঁড়াই রইছে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল ভাই তুমি গুসা করিও না রাগান্বিত হইও না তুমি কয়েকদিন তলে আমারে যে পরিমাণ লেখে দিয়া তুমি সাহায্য করাই ও ভাই এই পরিমাণ কোনো সামান দেওয়া সম্ভব না আমি সামান্য তোরফা দিলাম ও তোরফা নেও আর মাঝে মাঝে আমার ওলা লেখে দিয়া সাহায্য করিও আল্লাহর বান্দায় যেমনে শুনলো শোনার লগে লগে কদম ধরিয়া ফরমাইল ইমাম হাসান বসরি আপনি গুসা করিও না রাগান্বিত হইও না আমি যে ব্যক্তির জন্য ডেইলি দিন জমিন সমালোচনা করি আর রে আইজ ও মানুষ আমার বাড়িতে খেজুর লই আইছ আল্লাহর বান্দায় জানাইল ও ইমাম হাসান বসরি আর দেরি করিও না আমারে তওবা করাও আমি যতদিন জমিন বাঁচিম আমার জীবনে কোনো মানুষের গীবত করতাম নাই বাইরে জমিন মানুষের গীবত করিও না আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা এই জমিনের মধ্যে আমরা দরিয়ালে জিনা হইল মারাত্মক ধরনের গুনাহ কবিরা এই জিনা তলে আরো বড় গুনাহ হইল মানুষের গীবত করা বাইরে মানুষের গীবত করিও না মানুষের নিন্দা করিও না জীবন তোমার বরবাদ হয়ে যাইব তোমার নেকি জমিনের মধ্যে ধ্বংস হয়ে যাইব আল্লাহ রব্বুল আলামিনে আমরা সারারে তার উপর সঠিক বুঝার ক্ষমতা দান করো সারায় আমিন যাই হোক আমার বুজুর্গণ মা বাবা হইলা ওনাদের জন্য দুয়ার দরজা হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদি যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় সুবহানাল্লাহ
আরে যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় মুনি রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। এক শখসে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় আমলের মাঝে কোন আমল আমরা রে হইলাম? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনও আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মাঝে সবচাইতে কোন আমল ভালো? আমার বুজুর্গান রাসূলুল্লাহ ফরমাই, قال الصلاة لوقتها। ও বান্দা, এই জমিনও যখন নামাজের সময় আইব তখন ঠিক টাইমে নামাজ পড়া হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে এক আমল হল না। সুবহানাল্লাহ। এর কারণে জুয়ান ভাই আমার জোড়াতে অনুরোধ হইল, রে ভাই, আজ ওয়াজের দিন আমি প্রতিজ্ঞা করে লইতাম, আল্লাহ যতদিন জমিনের মধ্যে বাঁচিয়া রইব আমার জীবনের মাঝে একটা দিন আমি নামাজ ছাড়িতাম না। সারাই আমি কতজনে নামাজ পড়ির মধ্যে কি হাত তুলো চাই? হ্যাঁ, তুলো, কোন অসুবিধা? যতদিন বাসিমু আল্লাহ নামাজ পড়ার তৌফিক দিত। সারাই হোক আল্লাহুম্মা আমিন। এর কারণে আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিন নামাজ হইল এমন এক ইবাদত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন। রাসূলুল্লাহ ফরমাইন, নামাজ হইল দ্বীন ইসলামের কুটি, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দ্বীন ইসলামের কুটি, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন, যে মানুষ জমিনের মধ্যে নামাজ পড়লো, নামাজ কায়েম করলো, এই মানুষের দ্বীন ইসলামের কুটিরে মজবুত করলো। ওয়া মান তারাকাস সালাতা হাদামাদ্দিন, আমার নবী ফরমায়, যে মানুষ জমিন নামাজ ছাড়িল, নামাজ তরক করলো, এই মানুষে যেন এই জমিনের দ্বীন ইসলামের কুটিরে ভাঙ্গিয়া ফেলাইলো। ওইল হাদিসের মধ্যে আয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিন নামাজ পড়িয়া যাও, যখন মারা যাইবাই কিয়ামতের ময়দানে জান্নাত যাইবাই, কোনো বেড়া নাই। রাসূলুল্লাহ ফরমায়, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আর নামাজের চাবি হইল জমিন পবিত্রতা। বান্দা জমিন পবিত্রতা অর্জন করিলাও, এর বাদে নামাজ পড়ো, আল্লাহর দরবারে তোমার নামাজ কোনো সময় মিস হবে না। সাহাবাই এর বাদে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোন আমল আল্লাহর দরবারে পছন্দনীয় হইলাও? আমার নবী ফরমায়, বিররুল ওয়ালিদাইনি, জমিন তোমার মা বাবার খেদমত করিও। তোমার মা বাবার খেদমত হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হও না। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান, শুধু নামাজ পড়িয়া জান্নাত যাওয়া সম্ভব নাই, রোজা ধরিয়া জান্নাত যাওয়া সম্ভব হইত নাই, হজ করিয়া জান্নাত যাওয়া সম্ভব হইত নাই। যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, বান্দা মারা যাইবাই, তোমার মরণের সময় জবান বন্ধ হইব, কলিমা জারি হবে না। আর যদি মা বাবা রাজি হয়ে যায়, খুশ হয়ে যায়, তোমার অভাব অনটন আল্লাহ সরাই দিবা। আল্লাহর হাবিবে ফরমায়, যদি কোনো মানুষে এই জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চায় আর রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চায়, আল্লাহর বান্দায় জমিন মা বাবার খেদমত করো। এই মা বাবার খেদমতের কারণে আল্লাহ হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। এর কারণে রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি সালাম। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিনের মধ্যে তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। বাইরে জোয়ান, আল্লাহর হাবিবের হাদিস হইল, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। তোমরা জমিনের মধ্যে মা বাবার খেদমত
খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। বন্দা জমিন মা বাবার খেদমত করবাই, তোমার নমাজ রোজা তনে তোমার মা বাবার খেদমত হইল উত্তম। হন সুবহানাল্লাহ। অসুবিধা হল মা বাবার খেদমত, নমাজ রোজা তনে আর উত্তম। ইকান শুনিয়া মার্চের 12-13 তারিখ তনে রোজা যদি হো বলে আল্লাহ দিলেইছে, রোজা মাস খালি মাইর ফাও তেল মালিশ দেই আর মাদানে খাই খামাইতো না আমারে মারিলি ওখানে বাঙ্গিয়া দেই আর নাই বিপদে হলাইবা হইবা তাই না হইছে। কারণ বেড়াত ফোলার বাদেও তো হইবা হেইন হইছে, এর আগে লড়ি তাই এর আগে তো বুজুর্গি দেখাইবা। আমার বুজুর্গ নমাজ ও হাদিসের সরার মধ্যে নয়, নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা জমিল নফল নমাজ পড়িয়াছে সবর মালিক হইতায়, নফল নমাজ পড়িয়াছে সবর মালিক হইতায়, নফল রোজা ধরিয়াছে সবর মালিক হইতায়। যদি তোমার মা বাবার খেদমত সেবা করিয়া যাও, আল্লাহ আরো বেশি সবর মালিক বানাইবা। সুবহানাল্লাহ। এর জন্য মা বাবার খেদমতে, মা বাবার খেদমতের কারণে আল্লাহ অভাব অনটন সরাই দে। মা বাবার খেদমতের কারণে আল্লাহ জমিনও তোমার সম্মানী বানাইবা। মা বাবার দোয়া যদি থাকে আল্লাহ জমিনও তোমার ইজ্জতি বানাইবা। মা বাবার দোয়া যদি থাকে আল্লাহ অভাব অনটন তোমার সরাইবা। কোন কারণে? তোমার মা বাবার দোয়া আল্লাহর দরবার তোরে কোনো সময় ঘুরিয়ে আয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমায়, এই জমিনে 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাইবে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 3 ধরনের মানুষ সারা হইলাও আমার নবী ফরমায়, এর মাঝে এক গো রইলা ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আওলাদের জন্য মা বাবা যে দোয়া করে, এই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। বিশ্বাস আছেনি আপনারা? জি, ও যত বাইন বাত আছে সারার মা বাবা আছেন না? অনেকর মা আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই। মা বাবা ইলা দোয়ার দরজা ভাই, আফসোস লাগে রে ভাই। মা বাবার খেদমত করো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন নবী আসলে আপনারা নাম জানা আছে নানি? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, ওর নাম হইল সুলাইমান। আল্লাহ পৃথিবীর মধ্যে 6 জন বাদশা বানাইলা, 2 জন হইলা মুসলমান আর 2 জন হইলা অমুসলমান। মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ শুধু খালি বাদশা নাই রে, আল্লাহ तमाम পৃথিবীর বাদশা বানাইছে, আল্লাহ জমিন নবী বানাইছে, আল্লাহ বাতাসের নবী তানে বানাইছে। সুবহানাল্লাহ। কিওর নবী? বাতাসের নবী। হাওয়ার উপর ভ্রমণ করতে পারতা পারতা নানি? আপনি আমি পারমনি, কোনো সময় সম্ভব নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে ওলা ক্ষমতা আল্লাহ দান করলা, পৃথিবীর কোনায় কোনায় যাইতে পারতা, কোনো এল্টোর দরকার হইতো না, বলেরোর দরকার ছিল না। হাওয়ার উপর ভ্রমণ করিয়া যাইতা যাইতা নানি মানুষ হাঁটিয়া যাইতে যেন 2 মাসের সময় লাগতো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম একদিনের ভিতরে হাওয়ার উপর ভ্রমণ করিয়া সেই জায়গা অতিক্রম করিয়া আইতা পারতা। সুবহানাল্লাহ। যেন 2 মাস সময় লাগতো বলো হাওয়ার উপর ভ্রমণ করিয়া, তাই নাইতে পার। তাইলা ক্ষমতা আল্লাহ তানে দিছিল। সুলাইমান আলাইহিস সালামে ফিফরার কথা, ফিফরার আওয়াজের উত্তর বোঝার ক্ষমতা আল্লাহ দান করছিলাম। সুবহানাল্লাহ। জিন্নাত হলেও তার কথা মানতা না? জিন্নাত, আমরা জিন্নাত দেখলে ডরাই না, মাতো না? আফতাব একলা দিন রাইট
বাজার তনে যাইতে বাঁশবেরর গুড়ি তোলা যদি সাদা কেউ থাকে অন্য হাট হয়ে কারণ কি তা চাচা উবাই গেছে মানুষ মারিলেই তো ডরাইবা সুরা নাস সুরা ফালা ফড়িবা আল্লাহ সুরা ফড়িবা আয়াতুল কুরসি বুঝবেছো ফড়িয়া বুকুত ফু দিবা ও ফাকিরে সারা শেষ ও না সুবহানাল্লাহ ওইবন না ডরাইবা ডরাইতা না সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতে ওলা ডরাইতা না ও বুঝুন কি পরিমাণ নবী আল্লাহ তো সম্মানী নবী বানাইছিলাম আল্লাহ ওলা জ্ঞান তানে দান করছে আমার বুজুর্গান হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ ওলা ইলম আল্লাহ দান করলাম শুধু খালি সুলাইমান নাই তান বাবা এনর নাম হইল দাউদ আলাইহিস সালাম দজন দে আল্লাহ ইলম দান খসলা নানি হযরতে সুলাইমান আলাইহিস সালাম হাওয়ার উপর ভ্রমণ করিয়ে तमाम পৃথিবী দৌড়াইতা কোটি কোটি হরতায় গজল হইলানি হ্যাঁ আমার খোয়া হয়েছে একটা গজল হইতাম সামনে একদিন হইলাম হইয়া বড় মুসিবত পড়ছি এখন যেন যাব না গজল হইতাম একটা গজল আগে আগে আমিও বেজান হয়েছি সরু সরু হরুতায় জমিন হইতাম সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আমার বুজুর্গ কোটি কোটি হরুতায় জমিনের মধ্যে গজল গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান রেজিয়া মমতা ছিলেন নূরজাহান আগ্রাতে তাজমহল যার আগ্রাতে তাজমহল যার জ্বলন্ত প্রমাণ আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান সাত ইকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান আরে সাত ইকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান হাওয়ার উপর ভ্রমণ করলেন হাওয়ার উপর ভ্রমণ করলেন সারাটি জাহান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় আরে
বিনা তেলে চালাইন গাড়ি, বিনা তেলে চালাইন গাড়ি, নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এই নবীর আল্লাহ শুধু জমিনের মধ্যে নবী বানাইছেন না, আল্লাহ তামাম পৃথিবীর মাঝে আল্লাহ বাদশা বানাইছেন। বাইরে নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা নয়, আল্লাহ রব্বুল আলামিন একদিন জানাইলা, ও নবী সুলাইমান তুমি সমুদ্রের নিকটে যাও, তুমি সমুদ্রের নিকটে যাও, গেলে এমন একটা আসানো জিনিস দেখবাই। ও নবী সুলাইমান একটা বার তুমি যাও। আল্লাহর নির্দেশ হইয়া হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের নিকটে গেলা। সমুদ্রের নিকটে যাওয়ার পরে কোনো জিনিস আপনার দেখতে মিলে না, অবাক হয়ে যায়। আল্লাহ আমারে হুকুম করলে এখন তো কোনো জিনিস নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালামের লগে তান উজির আসলো, উজিরের নাম হইল আসেফ। আসেফ রে জানাইলা, ও আসেফ আল্লাহ ওহীর মাধ্যমে জানাইছো এখন তো কোনো জিনিস দেখি আর না, আমি সুলাইমানে হইয়া তুমি এখন নদীর মধ্যে তুমি ডুব দিয়া দে, নদী ডুব দেও। আমার বুজুর্গান হযরতে সুলাইমান আলাইহিস সালামে যখন কইছেন, ও আসেফ আর দেরি করিও না, তুমি এখন নদীর মধ্যে ডুব দেও। আসেফে যখন নদীর মধ্যে ডুব দিছেন, ডুব দেওয়ার লগে লগে একটা জায়গার মধ্যে যাই, একটা জায়গার মধ্যে গেছেন। যাওয়ার পরে দেখো একটা গম্বুজ, এই গম্বুজের মধ্যে মাত্র 4টা দরওয়াজা, কয়টা দরওয়াজা? বাইরে ভালোভাবে খেয়ালটা করে কোনো ওয়াকিয়া নাই। সুন্দর একটা ঘটনা, মা বাবার সানো এত সুন্দর একটা ঘটনা নজহাতুল মাজালিস কিতাব অঞ্চল আমার জীবনের মাঝে আইজ আমি প্রথম এই ঘটনাটা আপনার সামনে আলোচনা করিয়া আমি গতকালকে কিতাবও দেখলাম ঘটনা, আল্লাহর হুকুম হয়েছে আপনার সামনে আমি আজকে বয়ান করিয়ার। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইন ডুব দেও। যখন ডুব দিছ সাগরের ভিতরে ঢুকল, নদীর ভিতরে যায়। যাওয়ার পরে দেখুন এত সুন্দর একটা গম্বুজ, এই গম্বুজের মধ্যে মাত্র 4টা দরওয়াজা, কিন্তু কোন দরওয়াজার ভিতরে কোন দরওয়াজা ভাই এই গম্বুজের ভিতরে জল ঢুকে না। না সুবহানাল্লাহ, জল ঢুকে না। ওই সময় দেখা যায় একজন সুন্দর যুবক এই গম্বুজের ভিতরে বসিয়া আল্লাহর ইবাদত করতেছে, হাতের মধ্যে আপনার তাসবিহ জোরে কও না সুবহানাল্লাহ। বাইরে আল্লাহ জমিন আমরে দিছেন, কোনো জিনিসের অভাব নাই। বন্দা যদি রোজা না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না, এর বাদেও তো আল্লাহ একটা ওয়াক্ত তোমার উপবাস রাখেলা। আল্লাহর বন্দা গম্বুজের নদীর নিকটে, নদীর ভিতরে পানির মুরো, সাগরের মুরো, একটা গম্বুজের ভিতরে 4টা দরওয়াজা। আল্লাহর বন্দায় গম্বুজের ভিতরে আল্লাহর ইবাদত করে, হাতের মধ্যে তাসবিহ। হযরতে সুলাইমান আলাইহিস সালামে দেখলাম দরজা 4টা দরওয়াজা খোলা, কিন্তু কোন দরওয়াজা ভাই ভিতরে জল ঢুকে না। আল্লাহর কেরেশমা। আমার বুজুর্গ 4টা দরওয়াজা, তোর মধ্যে একটা দরওয়াজা হইল মুক্তা দিয়া বানাইল, না সুবহানাল্লাহ। বাইরে কোনো সেগুনের লাকড়ি নাই, কাঠলের লাকড়ি নাই, একটা দরওয়াজা হইল মুক্তার বানায়। 2 নম্বর দরওয়াজা কোনটা? বলে 2 নম্বর দরওয়াজা হইল ইয়াকুত পাথর দিয়া বানায়। হযরতে